নবী দেখে মরলে ভালো হবে না খারাপ হবে? তকদিরটা ধন্য হবে। নবীজি বলতেছেন, কি বলতেছেন? মান রানি ফাকাদ রাইয়াল হক, যে উম্মত, যে আশেক নবীজিকে স্বপ্ন যোগে হোক, জাগ্রত হোক, ঘুমের ঘরে হোক, নবীরে দেখলো, নবীজি বলতেছে সে যেন দেখলো তার ঈমান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলতেছেন শয়তানের জন্য আমার নবীজি চেহারা মোবারক হামিদ। মোহাব্বতের সহিত পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওয়া ক্বালা তাআলা ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম ফি শানি হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজির শানে দুরূদ শরীফ পড়তে কি কষ্ট লাগে? ঠান্ডা লাগছে নাকি? না, নবীর শানে দুরূদ শরীফ পড়লে এই বোর্ডহাট এলাকার মানুষ আপনাদের গলায় রশি দিবে। হ্যাঁ মুসলমান, জোরে কথা বলো। এই বোর্ডের হাটের কোনো মানুষ ভয় করে নবীর দুরূদ শরীফ পড়তে কি কষ্ট লাগে? কাউরে ভয় করে দুরূদ শরীফ বন্ধ থাকবে? এই দুরূদ শরীফ নবীজির উপর পড়া হচ্ছে। কার উপরে? জোরে বলেন। নবীজির উপর দুরূদ শরীফ পড়লে কে খুশি আর কে বেজার এটা দেখার বিষয়। আমার নবী যদি খুশি হয়, আল্লাহ যদি খুশি হয়, দুরূদ শরীফ পড়তে পারবেন কিনা? কে কে পারবেন হাত উঠায়া দেখান। এই জবানের মালিক কে? আরো জোরে বলেন। একটা ডাক দিয়ে বলেন আল্লাহ তাআলাকে, আল্লাহ যেন এই ডাকের বিনিময়ে আমাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। চিৎকার মেরে বলেন আল্লাহ। নবীজির শানে দুরূদ শরীফ পড়তে আমরা ভুলবো না। রাজি আছেন তো? জবান খুলে যার যতটুকু আওয়াজ আল্লাহ দিয়েছে জীবনে হাত নামান। কষ্ট আর দিচ্ছি না, হাত নামান। যদি পারেন একটু সামনে আসেন, ফাঁকা জায়গা পূরণ করবেন, অত্যন্ত সওয়াবের ভাগী হবেন। কারণ শয়তানকে বন্ধু মানা যাবে না। শয়তান শত্রু, শত্রুই থাকবে। শয়তান কি বন্ধু? বন্ধু হলে আল্লাহর ওলি, বন্ধু হলে হবে সিদ্দিক আকবর, বন্ধু হলে হবে আউলিয়া কেরাম, বন্ধু হবে যারা নবীর শানে পাগল। জোরে বলেন ঠিক কিনা? তাদের সঙ্গে বন্ধুত্ব করো। শয়তানের সঙ্গে বন্ধুত্ব করবাতে জাহান্নামে চলে যাবা। জান্নাতে যাইতে চান না জাহান্নামে? জোরে বলেন, জোরে বলেন। তাহলে নবীজির শানে মহব্বতে উচ্চ আওয়াজে দুরুদের মাধ্যমে সামনে আসেন। আর ঠান্ডা লাগবে না ইনশাআল্লাহ। একটু আওয়াজ করে দেখেন, শরীর হিট হয়ে যাবে।
আল্লাহ রহমত মদিনাওয়ালার খাস তাওয়াজ্জুদ বৌদুলাতে আল্লাহ পাক দয়া করে ওলু আল্লাহদের ফায়েজে সকলের শরীরকে সুস্থতার মাধ্যমে হিট করে দিবে। একটু কষ্ট করে মহব্বতে দুরুদের সঙ্গে সামনে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি, ভাইজান আসা যাবে না? মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা নবীজির এশকের তীর ও ভাই লেগেছে যার কলিজায় ছেড়ে দিলেন বাড়ি ঘর সার কইরাছেন কান্দোনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার সঙ্গে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে মন চায়, চায় কি না? মদিনা যাইতে মন, যারও টাকা নাই তারও মন চায় আমরা নবীজির রওজা পাকে গিয়ে একটা বার সালাম জানাই। যে নবীজির রওজা পাকে সালাম জানাইলে আমার নবী খুশি হবে না বেজার হবে? জোরে বলেন, খুশি হবে না বেজার হবে? এই সালামটা আজকে মদিনায় যদিও যাইতে পারি নাই, আমার নবীজি আজকের এই বদরগঞ্জের বোটহাটে দরবারে হায়দারিয়ায় থেকে মদিনাওয়ালা কি শুনতে পাবে না? জোরে বলেন, পাবে না? যদি পায় আমার সঙ্গে মহব্বতে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল। আরব সাগরে পাড়ি দিব নাই যে আমার তরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, কোনে কি উপায়, মনে বড় আশা ছিল যাব আমার মনে বড় আশা ছিল। জোরে লাগিলা ইল্লাল্লাহ লা লাগিলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাগিলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, বলেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলালের মতো আসে গে যদি আমরা গীতাম এ দুনিয়ায়
আমার নবীর দেখা পাগিতাম বলেন এই দুনিয়ায় নবীর দেখা পাগিতাম আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদানা বলেন ওয়া আলা আলে সাইয়্যিদানা সকলে মোহাম্মতে বলুন আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। ৬৮তম বাৎসরিক উরুস শরীফ উপলক্ষে দরবারে খানকায়ে হায়দারিয়া দরবার শরীফ মাঠ প্রাঙ্গণে ৬৮তম বাৎসরিক উরুস শরীফ উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী পবিত্র আজিমুসান ইসলামী জলসা। আজকের এই পবিত্র ঐতিহ্যবাহী আজিমুসান ইসলামী জলসা সম্মানিত সুনামধন্য সংগ্রামী সভাপতি মহোদয়, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সকল, সম্মানিত প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুন্নিয়তের নয়নমণি, আমার বড় ভাই হযরতুল আল্লাম হাফেজ মাওলানা মঈনুল ইসলাম আল কাদরি সাহেব আমার পূর্বে আলোচনা করলেন। কি নাম ওনার? মাওলানা ইলিয়াস আলী সাহেব। উপস্থিত আছেন মাওলানা আবুল হাসান দুলাল সাহেব, সম্মানিত হযরতুল উলামায়ে কেরাম। সকলের নাম আমার জানা নাই, দূর দূরান্ত সহস্র এলাকার সম্মানিত হযরতুল উলামায়ে কেরাম, তালিবি ইলম সকল মাশাইখে জাম, দূর দূরান্ত সহ আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, দ্বীন প্রেমিক, এই পবিত্র উরুস প্রেমিক, সম্মানিত সুন্নিপন্থী মুমিন মুসলমান ভাইরাং, স্নেহের কচিকাঁচা যুবকগণ, পর্দানিশীন মা এবং বোনেরা, আমি গুনাহগার। আজকে আওলাদে রসুল সিলসিলায়ে কাদরিয়া চিশতিয়া মোজাদ্দেদি ও নকশবন্দিয়া 7 তরিকার মুর্শিদে বড় হক আওলাদে রসুল হযরতুল আল্লাম সৈয়দ রফি উদ্দিন হায়দার রহমাতুল্লাহ আলার মাজার প্রাঙ্গণের পবিত্র বাৎসরিক আজিমুসান ইসলামী জলসার পক্ষ থেকে আমি গুনাহগার সকলকে আন্তরিকভাবে সালাম মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলে কি আপনাদের জবাব দিতে কি কষ্ট লাগে? আমরা সকলে মুসলমান, কি বলেন? একটু জোরে বলেন। আলোচনার আগে একটা কথা না বললেই নয়। নবীজির 4 জন শ্রেষ্ঠ সাহাবীর মধ্যে একজন সাহাবী মাওলায়ে আলী, যিনি আল্লাহর হাবিবের ছোট জামাতা ছিলেন, সুবহানাল্লাহ বলেন, যিনি শের খোদা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘুমের ঘরে গেলেন, রাত্রিবেলা ঘুমিয়ে গেলেন। ঘুমন্ত অবস্থায় তিনি স্বপ্ন যোগে দেখতেছেন বিশাল বড় দুনিয়ার চাইতে একটা বড় বাগান। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন, আরো জোরে বলেন, আরো চিৎকার বলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমিকের আওয়াজ কম না বেশি? একটা আওয়াজের ধাক্কা যদি মদিনাওয়ালার কর্ণকে হুড়ে যায়, মদিনাওয়ালা যদি কবুল করে, নবীজি আর মদিনার রওজায় থাকতে পারে না। ওই আশেক পাগলকে দেখা দেওয়ার জন্য নবীজি দিওয়ানা হয়ে যায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে দেখতে চান এমন কোন মানুষ আছেন? নবীকে কে কে দেখতে চান? হাত উঠায় দেখা, হাত নামান। নবীকে দেখলে লাভ হবে না লস হবে? জোরে বলেন, লাভ হবে না লস হবে? যদি লাভ হয় তাহলে দেখার জন্য মূল মন্ত্র শিখে যান, শুধু বকিলতা করিয়েন না। এই জীবন আছে সামান্য সময়ের জন্য, এই মুসাফিরখানায় আমরা মেহমান হয়ে এসেছি। এই জগৎ থেকে
আমাদের বিদায় নিতে হবে আমাদের আসল ঠিকানায়, যার নাম হলো আলমে বর্জ্য কবরদেশ। জোরে বলেন ঠিক কিনা? সামান্য সময় দুনিয়া জমিনে সে রং তামাশা বাহাদুরি, আমরা রাহা জানি কে কি করলাম, কে কি করব, আর কে কি খাবো, বিভিন্ন রকম রং বেরঙের তামাশা নিয়ে আমরা নিজেকে ব্যস্ততার মধ্যে ফেলে দিয়েছি, কিন্তু সমস্ত কিছু ভুলের মধ্যে রয়েছি। মূলত কথা, দুনিয়ার জমিনে আমরা মুসাফির, মুসাফিরের কর্তব্য কি? দুনিয়ায় আমাদেরকে আল্লাহ বাজার করার জন্য প্রেরণ করেছেন একমাত্র আখেরাতের জন্য। আমরা আখেরাতের বাজার না করে পেটের বাজার, দুনিয়ার বাজার করতেছি। মানুষ মেরে, মানুষের পায়ের রগ কেটে, মানুষকে ক্ষতি করে, মানুষকে কষ্ট দিয়ে, হালালকে হালাল না মনে করে, হারামকে হারাম না মনে করে, উপার্জন করে দেহটাকে আজকে আমরা তরতাজা বানাইতেছি। এই দেহটা কবরে যাবে, এখন কেমনে থাকবে, কি হবে না হবে, আমার অবস্থা কেমন হবে, একটা বারও চিন্তা করলাম না। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আমরা মরবো কি না? যেহেতু মরা লাগবে, নবী আমরা দেখেই মরতে চাই। নবী দেখে, জোরে বলেন, নবীর পক্ষে না বিপক্ষে? কে আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে? আরে নবীর বিপক্ষে সবাই থাকে না তো, কারণ আছে। কারণ নবীর আশেক যারা, তারা জীবন দিবে, তারা নবীর বিপক্ষ নয়। আর যারা নবীর বিপক্ষে, তারা কোনোদিন আমার নবীর কথা শুনলে তাদের শরীরটা ভালো থাকে না। যেমন মানুষের গা বেলেট দিয়ে ছিঁড়ে দিলে, লবণ লাগাই দিলে বা মরিচের গুঁড়ে লাগাই দিলে কেমন লাগে? কথা কি বুঝতে পারছেন? তাহার চাইতেও খারাপ লাগবে। অতএব আমি যে কথাগুলো বলতেছি, নবী দেখে মরলে ভালো হবে না খারাপ হবে? তকদিরটা ধন্য হবে। নবীজি বলতেছেন, কি বলতেছেন? মান রানি ফাকাদ রাইয়াল হক। যে উম্মত, যে আশেক নবীজিকে স্বপ্ন যোগে হোক, জাগ্রত হোক, ঘুমের ঘরে হোক, নবীরও দেখলো, নবীজি বলতেছে সে যেন দেখলো তার ঈমান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলতেছেন, শয়তানের জন্য আমার নবীজি চেহারা মোবারক ধারণকৃত করা আল্লাহ পাক চিরতরের জন্য হারাম করে দিয়েছে। শয়তান আমার নবীর সুরত ধরতে পারবে না। যে আমার নবীকে দেখলো সে যেন দুনিয়ার জমিনে সমস্ত গুনাহ মাফ করে নিয়ে জান্নাতের টিকিট হাসিল করে নিল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মহব্বতে বলেন, দেখা দাও গো দয়াল নবীজি আগে ভাই, জোরে দেখা দাও গো মায়ার নবীজি আগে ভাই। মায়ার নবী প্রেমের ছবি কোথায় রইলেন লুকায়া, দেখা দাও গো দয়াল নবীজি আগে ভাই আসিয়া, জোরে দেখা দাও গো জিন্দা নবীজি। নবীজি অপন কাঙ্গাল কেন্দ্রে বলে, আমার বুকু বেসে যায় নয়ন জলে, কান্দি গিয়া মোরা এই জলসায় বসে, আপনার মায়ায় পড়িয়া দেখা দাও গো মায়ার নবীজি আগে বায়াসিয়া, বলেন দেখা দাও গো জিন্দা নবীজি। জোরে জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরে গেলেন। তিনি তাকায় দেখতেছেন দুনিয়ার চাইতে বিশাল বড় একটা বাগান, যেই বাগানের মধ্যে অত্যন্ত সুস্বাদু সুন্দর সুন্দর ফল, সুন্দর সুন্দর ফুল, তবে তার মধ্যে বিশাল বড় একটা সাজানো মাঝখানে মঞ্চ আছে বসার জন্য। একজন মানুষ সে শুধু দাঁড়ায়া থাকে আর মাঝে মাঝে এই মঞ্চটাকে পরিষ্কার করে কাপড় দ্বারা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা গভীর মনোযোগ। নবীর জামাতান হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 করে তিনি সামনের দিকে গেলেন। যাইয়া বলতেছেন, কে গো আপনি কে? এত বড় একটা বাগান, যেই বাগানের মধ্যে এত সুন্দর দামি দামি ফল আছে, যেই ফল দুনিয়ার মানুষ কোনোদিন চোখে দেখে নাই। আমার ভাইরা গভীর মনোযোগ। এত সুন্দর ফুল আছে, একটা ফুল ধরেন না, একটা ফল ছিঁড়ে খান না। আবার আমি দেখতেছি আপনি মাঝখানের বসার জায়গাটা বারংবার পরিষ্কার করতেছেন, কিন্তু নিজে বসেন না। জোরে জোরে বলেন মারহাবা। বলতেছে, আমি আল্লাহর ফেরেশতা,
সুবহানাল্লাহ বলুন, আরো জোরে, আরো জোরে বলেন। নবীর প্রেমিক, নবীর আশেকের দাম কত নবীর উম্মত জানে না। যদি জানতো আমার নবীর কদম থেকে চুল পরিমাণ দূরে সরে থাকতো না। সুবহানাল্লাহ বলুন। আমরা নবী চিনি না, আমরা চিনি তর্ক বিতর্কিতা, আমরা চিনি নবী থেকে দূরে কেমনে বেঈমান হওয়া যায়। এরকম আকীদাওয়ালা, বদ আকীদাওয়ালা কিছু এজেন্সিভুক্ত কিছু দালাল আছে, তাদের কথায় আজকে আমরা নষ্টর পথে চলে যাচ্ছি। এই দিক একটাবারও আমরা খেয়াল করতেছি না। নবী নাই যে জায়গায় আল্লাহ রহমত নাই, নবী আছে যেই জায়গায় রহমত আছে। রহমত পাইতে গেলে নবীর প্রয়োজন আছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। ফেরেশতা যখন বললেন আমি আল্লাহর ফেরেশতা, কয় আপনি কেন বসেন না? কয় এখানে আমার বসার পারমিশন নাই, তবে শুধু পরিষ্কার করি আর এইটা পাহারা দেই। তো হযরত আলী বলতেছেন আপনি পরিষ্কার করেন আবার এইটা পাহারা দেন, আমার জানতে মন চায় এইটার মালিক কে হবে। সুবহানাল্লাহ কোন খুশি না বেজা? আরো জোরে বলেন। এত বড় বাগান কেউ চান? কে চান? কে চান? হাত উঠে দেখেন তো, হাতটা উঠে দেখান, ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাত নামান। কষ্ট হলো? আরো জোরে বলেন। আমার কথাগুলো কি আপনি কষ্ট পাচ্ছেন? আমি আপনাদের অত্যন্ত এগুলো দামি কথা উপহার দিচ্ছি যেগুলো এখন বর্তমান সময়ের জন্য প্রয়োজন। আমাদের দেশে এমন একটা বদ আকীদা ধরেছে, কিছু আমাদের মাঝে কিছু ভাইরাস মার্কা লোক বের হয়েছে যারা আমাদের ঈমান বিক্রি করে খাচ্ছে। কি বলেন, ঠিক কি না? অতএব তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। হযরত আলী বলতেছেন ও আল্লাহর ফেরেশতা, এইটার মালিক কে হবে? সুবহানাল্লাহ কোন। আল্লাহর ফেরেশতা ডাক দেন ও নবীর জামাত আলী, শোনো এই বাগানের মালিক একমাত্র তেনারাই হবে, তিনি হবেন, তেনারাই হবেন যেনারা হলেন আমার আল্লাহ পাকের পরম প্রিয় বন্ধু রহমাতুল লিল আলামিনের উম্মত। জোরে জোরে বলেন মারহাবা। তিনি কেমন উম্মত হবেন এই কথাটা ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন আলী শুনে রাখো, ওই উম্মত এই জান্নাতের বাগানের মালিক হবে যে আমার নবীর সুন্নত তরিকার আমল করবে, আমার নবীর আদর্শ লইয়া দুনিয়ার জমিনে সর্বপ্রথম নবীর উম্মতকে সালাম দিবে, সালাম দিয়া হাসি মুখে চলাফেরা কথাবার্তা বলবে। এই কথা যখন বললেন হযরত আলীর মনটা জুড়ে গেল। ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহর ফেরেশতা, তাহলে যে মানুষটা দুনিয়ার জমিনে আগে সালাম দিবে, নবীর সুন্নত তরিকাটাকে জিন্দা রাখবে, এই মানুষটা এই জান্নাতের বাগানের মালিক হবে। হযরত আলীর ঘুম সঙ্গে সঙ্গে ভেঙে গেল। রাত্রিবেলা পার হয়ে গেল, ফজরের নামাজ পর। এখন তিনি বাড়ি থেকে আমার নবীর দরবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। জোরে জোরে বলেন মারহাবা। প্রতিমধ্যের মধ্যে নবীজির সাহাবী সাইয়েদানা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে দেখলে আলী কোনোদিন আবু বকর সিদ্দিককে আগে সালাম দিতে দেননি। হযরত আলী প্রত্যেকদিন আবু বকরকে আগে সালাম দিলেন, কিন্তু এই দিন কি হলো, সাইয়েদানা হযরত আবু বকর সিদ্দিককে দেখার পরও হযরত আলী সালাম না দিয়া মাথাটা নিচু করে থাকলো। জোরে জোরে বলেন মারহাবা। তোমরা প্রেম করিয়া তৈল না জীবনে রাইগো মনে, প্রেম করিয়া তৈল না জীবনে, প্রেম করিয়া তৈল না জীবনে রাইগো, প্রেম করিয়া প্রেম করিল হযরত বেলাল, নবীর প্রেমে দিত যে আজান, ও সে আজানেতে মিলত নবীর শোনে, বলেন আজানেতে মিলত নবীর শোনে রাইগো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, প্রেম করিয়া বইল না জীবনে রাইগো মনে, প্রেম করিয়া। সকলে বলুন আলহামদুলিল্লাহ। কি প্রেম, কি ভালোবাসা তাদের মধ্যে ছিল। আজকে হযরত আবু বকর নিজে সালাম দিলেন, দিয়ে বলতেছেন ভাই আলী তুমি কেমন আছো? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আলী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, সালামের জবাব দিলেন,
ডাক দিয়ে বলতেছেন, আর যখন জিজ্ঞেস করলো তখন বলতেছেন আলহামদুলিল্লাহ। এই কথা বলে আলী আমার নবীর দরবারের দিকে যাইতেছে। আমার ভাইরা রে, আবু বকর আলীর পিছে পিছে গিয়া রহমাতুল্লিল আলামিন আমার প্রিয় নবীর দরবারে গেলেন। নবীজিকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি আবু বকরের মন বলে মদিনার মানুষ মনে হয় এখন সালাম দিতে গিয়া তারা ভুল করতেছে। মদিনার মানুষের মুখ থেকে মনে হয় আস্তে আস্তে সালাম দেওয়ার প্রথাটা বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী বলতেছেন, আবু বকর কি কারণে কি হয়েছে? এই কথা যখন জিজ্ঞেস করা হলো, হযরত আবু বকর সিদ্দিক বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার ছোট ভাই হযরত আলী এমন কোনো দিন নাই আমার দেখা হলে আগে সালাম দিত না। আজকে আমি যখন আলীর সম্মুখে দাঁড়া গেলাম, নবী গো, আলী আমার দেখে মাথাটা নিচু করে দিল। আলী আমারে একটা বড় সালাম না দিল। আমি সালাম দিলাম, সালাম দিয়ে তারে ভালো মন্দ জিজ্ঞেস করলাম। আমার নবী আলীরে ডাক দিলেন, আলী তোমার বড় ভাই আবু বকর কেন তোমার ব্যাপারে এই কথা জিজ্ঞেস করতেছে? কেন তোমার ব্যাপারে কমপ্লেইন করলো? আবু বকর তো তোমার বয়সে বড়, খেদমতে বড়। আমার ভাইরা এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে হযরত আলী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিব না, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেছেন, আপনি শিক্ষা দিয়েছেন তোমার ভাইয়ের জন্য তুমি নিজে যেটা পছন্দ করবা ওইটা তোমার দিনী ভাইয়ের জন্য পছন্দ করবা। তুমি যেইটা খাবা এইটা তোমার ভাইয়ের জন্য ব্যবস্থা করবা। তুমি যেইটা পড়বা এইটা তোমার ভাইয়ের জন্য পড়ার ব্যবস্থার চেষ্টা করবা। জোরে জোরে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, আমার মাফ করে দিন, আমার কথাগুলো আগে শুনুন। আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন, ডাক দিয়ে বলেন, আলী রে, তোমার কি কথা আমারে বলো। আমি শুধু না, সমস্ত সাহাবায়ে কেরামরা তোমার কথা শুনবে। এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে আলীর চোখ দিয়ে চোখের পানি বুক ভিজে পড়ে যাচ্ছে। আলী ডাক দিলেন, হুজুর রাত্রিবেলা যখন আমি ঘুমের ঘরে চলে গেলাম, স্বপ্ন যোগে আমি দেখলাম এমন বড় বিশাল একটা বাগান, যেই বাগানের মধ্যে ফুল আছে, ফল আছে, একটা মঞ্চ আছে, যেই মঞ্চ পরিষ্কার করার জন্য একজন মানুষও আছে, ফেরেশতা আছে। ওই ফেরেশতারে যখন জিজ্ঞেস করলাম এই বাগানের মালিক কে হবে আর এই বাগানের মঞ্চের মধ্যে কে বসবাস করবে, এই কথা বললে সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা আমারে জবাব দিলেন, ও নবীর সাহাবী আলী, তুমি শোনো শোনো, এই বাগান এবং মঞ্চের মধ্যে যিনি বসবে তিনি হলেন আখিরি নবীর প্রিয় উম্মতগণ, যেনারা নবীজির সুন্নত তরিকা জিন্দা রাখার জন্য দুনিয়ার জমিনে সর্বপ্রথম আগে সালাম দেয়। এই বাগান এবং এই মঞ্চের মালিক তিনি হবে। জোরে জোরে বলেন মারহাবা। আমরা যেন তোমায় না ভুলি মায়ার নবী গো, আমরা যেন তোমায় না ভুলি। বলেন, আমরা যেন তোমায় না ভুলি মায়ার নবী গো, আমরা যেন ভুলে না কো সিদ্দিকে আকবর, সর্বদংশে গুহার ভিতর সুপে সুপে ছেড়ে দিলেন, সুপে সুপে ছেড়ে দিলেন চোখের পানি, আমরা যেন তোমায় না ভুলি। বলেন, আমরা যেন তোমায় না ভুলি মায়ার নবী গো, আমরা যেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা গুনাহগার বলে আল্লাহ মোদের দূরে পেলে দিও না, রহমতের
না উম্মেদ কইর না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলে জোরে বলুন আলহামদুলিল্লাহ। কষ্ট লাগতেছে আমার ভাইরা? আপনি যেভাবে সিদ্ধান্ত দিচ্ছেন এই সিদ্ধান্ত সব হয় না, উপরওয়ালার থেকে যেটা ফয়সালা হয় এইটাই হয়। কি বলেন ঠিক কি না? মন গড়া কোনো কথা কইয়েন না, মন গড়া কথা বলে মাহফিলে ডিস্টার্ব করিয়েন না। পরিবেশ পজিশন এই দরবারে হায়দারিয়ার একটা সম্মান, এত বড় আওলাদে একজন রসুলের আগমন আপনাদের পাশে, তেনারে ইজ্জত করতে আমরা জানলাম না। জোরে বলেন ঠিক কি না? আমরা পারলাম? আমরা পারি কোনটায়? যেখানে 2 টাকা দিলে 1 কাপ চা হবে, তার ব্যাপারে মিথ্যা কথার সাক্ষ্য দিতেও আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব লাগে না, আমাদের কোনো ভয় লাগে না। কি বলেন ঠিক কি না? আমরা হলাম এইরকম 2 নাম্বার মুসলমান। কি কোন ঠিক কি না? জোরে বলেন। এজন্য সুযোগ দিয়েছেন, আর এর ফাঁকে ইহুদি নাসারা ঘাড়ে বসে আমাদের মাঝে ডিভাইডেড সৃষ্টি করে তারা কি বলতেছে, সবে মেরাজে গেলে ভেজাল হবে। এই যে একটা মাস সামনে আসছে, আজকে রাত্রি থেকে শুরু হয়ে গেছে শাবান মাস। এই মাসে একটা রাত্রি আছে, তার নাম হলো লাইলাতুল বরাত, শবে বরাত, ভাগ্য রজনী রাত্রি। এই রাত্রিতে আমরা শবে বরাত আসলে কি করি? হালুয়া রুটি বিভিন্ন রকম মিষ্টান্ন উপঢৌকন করি, নিজে খাই, অন্যকে খাওয়ার ব্যবস্থা করি, এটা মেহমানদারির চেষ্টা করি। বলেন ঠিক কি না? এটা নিয়ে আজকে ইহুদি, ওয়াহাবিবাদ, জঙ্গিবাদ, খারিজিবাদ, যারা ইসলামের দুশমন, তারা এটাকে বেদাত বলে আখ্যায়িত করছে। কারণ তারা করতেছে না, তারা যাদের কাছে বিক্রি হয়েছে তারা বলতেছে যদি মুসলমানদের ভ্রাতৃত্ব ভাঙতে চাও তাহলে এগুলো জায়গার মধ্যে আঘাত করো। কারণ মানুষের সালাম এবং কালামের মধ্যে ভালোবাসা বাড়ে, ভ্রাতৃত্ববোধ বাড়ে খানা দানার মধ্যে। আমি আপনাকে যদি সম্মান করি, আপনি যদি আমার মেহমানদারি করেন, এভাবে তো আমাদের ভ্রাতৃত্ববোধ বাড়বে, সুসম্পর্ক বাড়বে। আর এই জায়গায় তারা মুসলমান কি মুসলমান? এটা 2 নাম্বার শ্রেণীর মুসলমান, সবচাইতে থার্ড ক্লাস মার্কা মুসলমান। এরে ক্রয় করে এর লেবাস দিয়ে এরে দিয়ে সর্বপ্রথম মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করলো, যে এটাকে বলো বেদাত। কি কোন ঠিক কি না? বেদাত ওরা কোনটা বুঝাইছে তা জানেন? এখন মৌলবি, বোনের হাটের মৌলবি, ভালো করে শোন, বেদাত কারে কয়? ভালো করে শোন, আমি যেই কথাটা বলতেছি সুন্নিয়াতকে দাবে রাখার মতন তোমাদের মতো বোর্ডের হেডের আলেমের কোন ক্ষমতা নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল, থাকবে, কিয়ামত পর্যন্ত এটার প্রচার প্রসার হবে, এর মধ্যে কোনো সন্দেহ। জোরে বলেন আছে? নবীর প্রেমিক কাউরে ভয় করে না, করতে পারে না, কারণ নবীর প্রেমিক জীবন দিতে রাজি, নবী ভুলতে রাজি। জোরে বলেন নবী ভুলতে রাজি। আরে জীবন দিব, তোমার মতন 2 নাম্বারের কাছে আমরা মাথা নত করতে রাজি না, কারণ আমার নবী কষ্ট করেছে উম্মতের জন্য। কার জন্য? আরো জোরে বলেন। আমার কথাগুলোতে কি আপনারা কষ্ট পাচ্ছেন? আরে বাবা শুনেন, হালুয়া রুটি বেশি করে করবেন, যেটা খাইতেছে না এটার বেশি করে খাওয়াবেন। মারহাবা কোন? আরো জোরে, আরো জোরে। আর বেদাত এটার ব্যাপারে ভালো করে শুনো। উহুদের ময়দানে আল্লাহর হাবিবকে যেই বংশ থেকে আক্রমণ করে দমদম মোবারক শহীদ করে দেওয়া হয়েছিল, ওই বংশটা অরিজিনাল বেদাত, মানে বেদাত, যার দাঁত নাই। আমার নবীজির একটা দমদম মোবারক শহীদ করার কারণে তাদের বংশ কিয়ামত পর্যন্ত যত লোক আসবে তাদের মুখে দাঁত থাকবে না, আল্লাহ দাঁত দিবে না। এজন্য এরা বেদাত বলে ফতুয়া দেয়। আসলে বেদাতের সংজ্ঞা তারা জানে না, ওটা বেদাত, এর দাঁত ছিল না বিদায় হলো বেদাত।
আর আমরা যেটা করি বেদআতে হাসানা, এটা উত্তম বেদআত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যেটা করলে ইসলামের সৌন্দর্য বাড়বে, আমাদের আমল করতে উৎসাহিত হবে, এইটা করি। এটা যেটা জায়েজ 100%, এটা করতেছি, করব, এর মধ্যে কোনো সন্দেহ। আরো জোরে বলেন আছে। যার দাঁত ভাঙছে, যার দাঁত নাই, এই বংশের লোক আমরা না, আমরা খানিয়ালা বংশের লোক। নবী খেয়েছেন এবং খাওয়াইছেন, কি কোন মারহাবা কোন। নবী নিজ হাতে উম্মতরে খাওয়াইছেন, ইহুদিরে খাওয়াইছেন, নাসারারে খাওয়াইছেন। আল্লাহর হাবিবের দরবারে একজন ইহুদি আসলেন, সুবহানাল্লাহ কোন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। এই জন্য আমি কথাটা বলছিলাম, আল্লাহ বানাইছে নাচ, নাচ মানে মানুষ। নাচ মানে কি? একটু জোরে বলেন, নাচ মানে কি? আল্লাহ বানাইছে নাচ মানুষ, আর আমার নবী তার উম্মতরে বানাইছে আমানু, মানে ইমানদার। কি বানাইছে? আর জোরে বলেন। নবী বানাইছে ইমানদার। ইমানদার সবাই না, কিছু মানুষ, আবার কিছু ইমানদার। দোকানের মধ্যে, বাজারে গেলে কি সবাই দোকানদার? সবাই দোকানদার? কাস্টমারও? কাস্টমার বেশি না দোকানদার বেশি? একটু জোরে কোন। নবীর প্রেমিক যারা আমানু, তারা নবীরে ভালোবাসে না যারা, তারা হলো নাস। ভালো করে পরিষ্কার শুনো, আল্লাহ আমার নবীরে সবচাইতে বেশি ভালোবেসেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন কি। আমার আল্লাহ যদি ভালোবাসে, আল্লাহ মানুষকে বানাইছে নবীকে ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ওই নবীর আদর্শের মধ্যে আল্লাহকে পাওয়া যাবে, ওই নবীর আদর্শের মধ্যে নামাজ কায়েম করার শিক্ষা পাওয়া যাবে, ওই নবীর আদর্শের মধ্যে পৃথিবী পরিচালনা করার শিক্ষা পাওয়া যাবে। ওই নবী বাদ দিয়ে যে বাটপার মনে করে আমরা দুনিয়ার জমিনটাকে নিজের মতো করে সাজাবো, এর মতন লম্পট চরিত্রহীন ইসলামের ঘোর শয়তানা দুশমনার হতে পারে। এ সবচাইতে বড় ইসলামের ক্ষতি করছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচাইতে বড় ক্ষতি করছে। এ মুসলমানদের সবচাইতে বড় দুশ্মনীতে করছে মুসলমানের সঙ্গে। যার কারণে আমি বলছিলাম যে কথাগুলো ভালো করে শুনেন। নবীজির দরবারে একজন ইহুদি আসলেন রাত্রিবেলা। নবীজি আসার সঙ্গে সঙ্গে তেনার বিছানা মোবারকে বসতে দিলেন, মারহাবা বলেন। নবীজির বিছানা মোবারকে মশা মাছি পর্যন্ত পড়তো না, হারাম। সে নবীর বিছানায় ইহুদি বসবে। সাহাবায়ে কেরামরা দেখে হতভম্বিত। ইহুদি থরথর করে কাঁপতেছে। নবীজি বলতেছে কাঁপার কোনো কারণ নাই, আমি তোমার হুকুম দিয়েছি, তুমি আমার বিছানায় বসো। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমার ভাইরা গভীর মনোযোগ। নবীজির বিছানা মোবারকে ইহুদি বসলো। বসার পর আমার নবীজি ইহুদির মেহমানদারি করার জন্য বাসার ভিতরে বললেন, আমার ভাইরা, নবীজি মেহমানদারি করার জন্য ইহুদির জন্য ভুনা মাংস রান্না করার ব্যবস্থা করলেন, রুটি বানায় নিলেন। নেওয়ার পর কি করলেন? ইহুদিরে বসতে দিলেন। আমার নবীজি ইহুদির মেহমানদারি করার জন্য নিজ হাতে ঘর থেকে ইহুদির কাছে রুটি এনে দিতেছে খাবার জন্য। আর এই রুটি খাবার জন্য মাংস তৈরি করা হয়েছে, রুটি আনছে। তারপর মাংস আনার জন্য যখন নবীজি ঘরে গেলেন, ঘর থেকে মাংস নিয়ে এসে দেখেন ইহুদি সমস্ত রুটি মাংসবিহীন খেয়ে ফেলেছে। জোরে জোরে বলেন মারহাবা। আমার নবী কেমন, আমার নবী কেমন, কেমন নবীর উম্মত আমরা। ওই নবীকে চেনা এবং বোঝার চিন্তা করুন। যদি আল্লাহর সঙ্গে ব্যবসা করতে চান, তিজারত করতে চান, যদি আমানু হইতে চান, তাহলে আমার নবীর দলের মধ্যে আসেন। আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসেন, আমার নবীর আদর্শটাকে পরিপূর্ণ মেনে নেন, তাহলে দুনিয়ার জমিনে পরিপূর্ণ আমানু ইমানদার হবেন, আর আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবেন। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমি যেই কথাগুলো বলছিলাম একটু দিলের কান লাগায় শুনুন। আমার নবী এখন মাংস রেখে আবার রুটি আনার জন্য ঘরের মধ্যে গেলেন। ঘর থেকে রুটি আইনা দেখেন ইহুদি সমস্ত মাংস খেয়ে ফেলছেন। আমার নবীজি আবার কি করলেন? রুটি রাইকা মাংস আনতে গেলেন। আবার মাংস আনতে গেলে আমার নবী আইসা দেখে ইহুদি আমার নবীরে লাঞ্ছিত করার
করার জন্য, অপমানিত করার জন্য এরকম কারসাজি করেছেন। ইহুদি সমস্ত রুটি খাইছে, খাওয়ার পর আবার নবী মাংস আনছেন, আনতে আনতে সমস্ত শেষ হয়ে গেল, ইহুদি সমস্তগুলো খেয়ে ফেললেন। আমার ভাইরা নবীজি মুচকি হাসি দিলেন। নবীজি বললেন, ইহুদি রে, রাত্রি অনেক হয়েছে, যাইতে তোমার কষ্ট হবে, তুমি আমার বিছানার মধ্যে ঘুমাও, বিছানার মধ্যে ঘুমাও। নবীজির বিছানা মোবারকের মধ্যে ইহুদি ঘুমাইলেন। এ ভাইরা আমার, এমন একটা সময় ইহুদি রাত্রি গভীর হয়ে গেল, আমার নবীর বিছানার মধ্যে পেটের মধ্যে একটা কামড় দিল, পেটের মধ্যে একটা পাক দিয়ে দিল। তার মানে অতিরিক্ত খাইলে যা হয়, এই সমস্যাটা ইহুদির পেটের মধ্যে লাইগা গেল। আমার ভাইরা, ইহুদি কি করলো? আমার নবীর বিছানা থেকে বাইরে গিয়ে যে সে এখন পরিষ্কার হবে, কিংবা তার পেটের যে সমস্যা, পায়খানার চাপ দিয়েছে, টয়লেটে চলে যাবে, এই রকম অবস্থা তার হলো না, অত্যন্ত নাজেহাল হয়ে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিনের বিছানা মোবারকের মধ্যে পায়খানা করলেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ইহুদি চিন্তা করতেছে, এমনি আমি তো ইহুদি, এনার সঙ্গে যে বেয়াদবি করেছি, যদি সকালবেলা ওমর দেখে আমার দেহ থেকে মাথা আলাদা। জোরে বলেন ঠিক কি না? আমার নবীকে সাহাবায়ে কেরামরা এত ইজ্জত করতেন, এত ভালোবাসতেন, যেই ভালোবাসা আজকে পাবেন কোথায়? নবীজি রেখে গিয়েছেন সেটা ওলি আল্লাহদের মাঝে। কাদের মাঝে? আরো জোরে বলেন, চিৎকার বেড়ে বলেন, কাদের মাঝে আছে? তার দলিল আছে। দলিল ছাড়া ওলি আল্লাহর দরবারে ওলামায়ে কেরামরা তারা কখনো আপনাদের সামনে আলোচনা করে না। মারহাবা বলেন। এখন ইহুদি চিন্তা করতেছেন কি হবে, বিছানায় পায়খানা করেছি, সকালবেলা যদি ওমর, আলী, ওসমান, আবু বকর সাহাবায়ে কেরামরা এসে দেখে, আমার তো জীবন্ত অবস্থা শেষ। কি কোন ঠিক কি? থরথর থরথর করে কাঁপতেছে, শরীর চলে না। পেটুক মেহমান অতিরিক্ত খাইলে যা হয়, এই ডিসেন্টারি হওয়ার কারণে ইহুদি চলতে পারে না, ধিদ্রাইয়া অনেক দূরে চলে গেছে, যাইয়া গাছের তলে যাইয়া মানে অত্যন্ত অসুস্থ বেশি হয়ে গেলেন, আর চলতে পারে না। ফজরের নামাজ পড়ে এসে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বিছানা মোবারকে মানুষ দেখতেছে না, পায়খানা আছে। নাউজুবিল্লাহ বলেন। ইহুদি নয়, পায়খানা আছে। নবীজি মুচকি হাসি দিলেন, এটা তো কাম সারা গতকালেই হয়ে গেছে। নবীজি এই খবরগুলো জানান, নবীজি জানতে পারেন কি না? আরো জোরে বলেন, পারে কি না? আমারও নবীজি এখানে আসতে পারে, তাও ক্ষমতা আল্লাহ দিয়েছে কি না? অনেকে এগুলো নিয়ে বিক্রি কয়, নবী জানে কেমনে? কয় নবীও যেমন আমিও তেমন। কই নবীরও দুইটা হাত, আমারও দুইটা হাত। কই নবীও বিয়া শাদী করছে, আমিও করছি। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে বলেন। কথা বাড়াইলে কথা অনেক দূরে যাবে, তবে আসল কথা এরকম বেঈমানের সঙ্গে থেকে সংসার করার চাইতে মরে যাওয়া অনেক। আল্লাহ বুঝার তৌফিক দান করে দেখ, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন।